হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডক্টর ইউনুস বলতেছিলাম বাংলাদেশ থেকে। প্রধান উপদেষ্টা কে বলছেন? আমি দিল্লি থেকে হাসিনা বলতেছি, মোদির বউ বলতেছি। তোমাদেরকে দেখে নেব আমি। আমার একটা ভাষণে পুরো বাংলাদেশের একেবারে বাংলাদেশের মানুষ খেপে গিয়ে ছবি পর্যন্ত রাখলো না, ভেঙে দিল। এখানে আমার কোনো কথা বলার নাই। আইন আর সরকার এক জায়গায় নত হয়। সেটা কোথায় জানো হাসিনা? জনগণ। জনগণ সবচেয়ে বড় আইন জনগণ। জনগণ যা চাইবে তাই হইবে। তোমার মতো বান্দ্রিক টাইম নেই। ইউনুস, দেখে নেব তোমাদেরকে সবাইকে দেখে নেব। ক্ষমতায় যাইতে দাও, দেখিও। আগুনে হাত দিচ্ছ না? এই আগুন যে কত বড় ভয়াবহ হতে পারে সেটা আমি দেখিয়ে দেব। এই আগুন পুড়িয়ে দেবে পুরো বাংলাদেশ। যার কিনা ইজ্জত বাঁচাতে গিয়ে 10 বার করে বেটের মধ্যে শুইতে হচ্ছে, যার কিনা জীবন বাঁচাতে গিয়ে 10 বার করে বেটের মধ্যে শেয়ার করতেছে কারো কারো সাথে, সে আবার বড় বড় কথা বলে। বাবা রে বাবা। বাবা না মানে বাবা 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 না মানে আর কি ওই 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 ইয়া বলতে চাচ্ছিলাম আর কি হ্যাঁ, তাতে কি হয়েছে? নিজের জীবন বাঁচাতে আমি কারোর সাথে শুইছি তো কি হয়েছে? জীবন বাঁচা ফরজ, তো কি করব? এই জন্য তো বললাম নিজের পিছনের নাই ঠিক, সে আবার বলে আগুনে নাকি হাত দিছি। বাংলাদেশের লোকের সাথে লাগালাগি করা এত সহজ না। বাংলাদেশের লোক আগের মতো নাই। এখানে আসলে নিজেই আগুন পানি হবে। আমার 32 নম্বর ধানমন্ডির বাড়ি শেষ। আমার সবকিছু ধ্বংস। প্রতিটা জেলায় জেলায় আমার বাবার মূর্তি ছিল, ছবি ছিল, সব ধ্বংস। সবকিছু মিশিয়ে দিল ধুলোর সাথে। কালকে একটা অডিও ফ্লাশ করার সময় নতুন করে সংগঠন করবা, নতুন করে তুমি কর্মসূচি দিবা। বাংলাদেশের লোক বসে থাকবে? বাংলাদেশের লোকের এখনো রক্ত ঠান্ডা হয় নাই, আর হবেও না তোমার মৃত্যু পর্যন্ত। একবার ক্ষমতায় যাই, তারপর বাংলাদেশের লোককে দেখে নেব তাদেরকে। যারা আমার এত বড় বড় ক্ষতি করেছে না, তাদেরকে দেখে নেব সবাইকে। আমি হাসিনা কথা দিচ্ছি, ক্ষমতায় যাব আমি। বড় বড় লেকচার মারার দরকার নেই। লেকচার না মেরে বেটে গিয়ে শুয়ে বেট শেয়ার করো কারো সাথে, ওটাই তোমাদের জন্য ভালো। জীবন বাঁচাতে যা করা লাগে করো। বাংলাদেশের মানুষের সাথে লাগতে আসলে নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করতে হবে। বাবা না মানে আর কি ওই ওই জীবন দিয়ে দেব, তারপরও আমি ক্ষমতা ছাড়বো না। সেই টাকার লোভ আমাকে এখনো ছাড়ে না। সেই টাকার নেশা এখনো ভুলতে পারি না। মানুষের মৃত্যুর গন্ধ ভুলতে পারি না। গণহত্যা করে বাংলাদেশ থেকে ভেগে গেছো, আর এখন তুমি নতুন করে কর্মসূচি দাও দিল্লি থেকে? কার হুকুমে, কার পারমিশনে? মোদির? আরে হাসিনা, ভুলে গেছো তুমি আগের দিনের কথা? ভুলি নাই, ভুলবো না। আজকের ঘটনাও ভুলবো না। এই এই 6 ফেব্রুয়ারি কখনোই ভুলবো না। আর আগস্ট, 5 আগস্ট, এই দুইটা দিন আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। তোমার সাথে আজে বাজে পেশাল পারে আমার কোনো লাভ নাই। তোমার সাথে কথা বলে 1 সেকেন্ডও আমার কোনো বেনিফিট আসবে না। তার চাইতে ভালো আমি গিয়ে আমি বাসাতে অন্য কিছু কাজ করি, তাও তোমার সাথে কথা বলা যাবে না। লস লস। আমিও ফোন রেখে দিলাম। বাংলাদেশের মানুষকে দেখবই, সাথে তোমাদেরকেও দেখবো। খালি ক্ষমতায় যাইতে দাও, নির্বাচনে যাইতে দাও, তারপর দেখতেছি কত ধানে কত চাল হয়। ঠিক আছে? জনগণ টের পাবে এবার হাসিনা কি মাল। হাসিনা আর কেমন মাল হবে আমি তোমাকে বলি। হাসিনা, তুমি যে কেমন মাল সেটা তুমি ওই দিল্লিতে গিয়ে প্রমাণ করে দিয়েছো। নিজের ইজ্জতের নাই দাম, সে আবার বড় বড় কথা বলে। নিজের ইজ্জতের কোনো দাম আছে? নাইলে কি আর মুদির সাথে এক ঘরে থাকতো? হ্যাঁ, বলতেও লজ্জা করে। আপনি যে কেমনে থাকেন। ফোন রেখে দিলাম, কিছু মনে করিয়েন না। হ্যাঁ, যা সত্যি তাই বললাম। গুড বাই। আর হ্যাঁ, লাস্ট কথা একটা, জনগণের সাথে বারবার বাড়াবাড়ি করবেন না। এবার কিন্তু দিল্লিতে অ্যাটাক করবে জনগণ, আর বসে থাকবে না। রক্ত ঠান্ডা হয় নাই, তার মধ্যে এত কিছু করার চেষ্টা। ভুলে যান, ভুলে যান। গুড বাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি এতটুকু পরিমাণও ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিও দেখেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।